ডাল বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে পুর ভরা পরোটার রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। পরোটা বা লুচির মধ্যে কোনো কিছুর পুর দিলেই কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর আজকে ডাল ভিজিয়ে রাখা বা ডাল বাটাবাটির সমস্যা ছাড়াই আজকে দারুণ স্বাদের পরোটার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাচ্চাদের টিফিন বক্সে, লাঞ্চ বক্সে বা ডিনারে এই পরোটা যদি তৈরি করা যায় তাহলে কিন্তু কোনো তরকারি ছাড়াই কিন্তু সস বা কোনো আচার সহযোগেই কিন্তু এই পরোটাটা খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আজকে পরোটার রেসিপি। আমি একটা প্রথমেই বোল নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিয়েছি সম পরিমাণ। কেউ যদি এটা পুরো আটা দিয়েও করতে পারো, আবার কেউ পুরো ময়দা দিয়েও করতে পারো। আমি দুটো মিশিয়ে দিয়ে করেছি। 1 চামচ জিরে, 1 চামচ জোয়ান আর 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে 3টে উপকরণ ভালো করে আটা এবং ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার 2 চামচের মতন সাদা তেল দিয়ে ভালো করে আবার ময়ামটা আটার সঙ্গে মেখে নিচ্ছি। এই পরোটাটা কিন্তু তোমরা শুধু আটা দিয়েও তৈরি করতে পারো। আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা দিয়েই তৈরি করেছি। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা টাইট ডো তৈরি করে নিয়েছি। দেখো, আমরা যেমন আটা মাখি তেমন করে নিয়েছি। আর যেহেতু জিরে আর জোয়ান দেয়া হয়েছে, রুটি খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগবে। একটি কড়াইতে 4 চামচ সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আপনারা সাদা তেলেও করতে পারেন। 4 চামচ সর্ষের তেল নিয়ে 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ ভাঙা ধনেটাকে নিয়ে আমি একটু হামানদিস্তায় থেতো করে এখানে দিলাম। আর 5টা বড় সাইজের আমি পেঁয়াজ, কোচানো পেঁয়াজ এখানে দিয়ে হালকা করে ভেজে নেব। একদম খুব লাল করে বা কালো করে আমি ভাজবো না। হালকা 2 মিনিট নাড়াচাড়া করার পরই আমি 2টো মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতন কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী ব্যবহার করবেন। 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতন নুন, 1 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচের মতন আমি চাট মশলা ব্যবহার করলাম। দিয়ে প্রত্যেকটা উপকরণ ভালো করে এই পেঁয়াজের সঙ্গে নাড়ানাড়ি করে নেব। আর টমেটো নরম হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। অল্প পরিমাণ ধনেপাতা দিলাম আর একটু কসুরি মেথি দিলাম, তাতে গন্ধটা কিন্তু খুব ভালো আসবে। আর 2 চামচ এখানে বেসন দিলাম, যাতে পেঁয়াজ আর টমেটো যে বাইন্ডিংটা সেটা কিন্তু খুব ভালো হবে। ভালো করে পেঁয়াজের সঙ্গে বেসনটাকে নাড়াচাড়ি করে নিচ্ছি। আর বেসনের যে একটা গন্ধ আছে সেটাও কিন্তু চলে যাবে। আর 1 চামচ আমচুর পাউডার দিলাম। যদি হাতের সামনে আমচুর পাউডার না থাকে তাহলে চাট মশলা প্রথমেই দিয়েছেন তাতেই হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়ি করে কিন্তু আমি একদম শুকনো করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার জন্যে আমি 10 মিনিটের মতন অপেক্ষা করেছি। আটা থেকে মাঝারি সাইজের লেচি কেটে আমি এরকম গোল করে বেলে নিচ্ছি। আর এই সময় কিন্তু খুব ছোট গোল করবেন না, একটু বড় গোল করলে পুরটা দিতে সুবিধা হবে। মাঝখানে পেঁয়াজের পুরটা দিয়ে দিচ্ছি। ডালের পরোটা বা কচুরি করতে গেলে ডাল সঠিক সময়ে ভিজিয়ে রাখা, বাটাবাটি করা, তাতে কড়া দিয়ে কড়ায় নাড়া অনেকটা সময় লেগে যায়। তাই জন্য চটজলদি এরকম পুর ভরা যদি পরোটা খেতে ইচ্ছা হয় তাহলে এরকম করে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। আর যে কোনো তরকারি ছাড়াই কিন্তু সস বা মেয়োনিজ বা আচার যেটা দিয়ে খুশি কিন্তু তোমরা সার্ভ করতে পারো। চারদিক দিয়ে পরোটাটাকে মুড়ে নিলাম এরকমভাবে। তারপরে ওপরে একটু হালকা করে আটা ছড়িয়ে আবার দুদিকটা ভালো করে কিন্তু আমি এরকম ঘুরিয়ে নিয়ে বেলে নিচ্ছি, যাতে পুরটা চারদিকে ছড়িয়ে যায়। দেখো, চৌকো করে বেলা হয়ে গেছে। প্যান বা চাটু বসিয়ে দিয়েছি। গরম হয়ে এলে আমি এরকম করে পরোটাটা প্রথমে একটু সেঁকে নেব। আর মাঝারি আঁচেই কিন্তু পরোটাগুলো আগে প্রথমে একটুখানি ভালো করে এরকম করে সেঁকে নেব। তারপরে 1 চামচের মতন তেল দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। সবগুলো পরোটাই আমি এরকম করে ভেজে নিয়েছি। বাটাবাটির ঝামেলা ছাড়াই পুর ভরা পরোটার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার, সবাই খুব ভালো থেকো। আবার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।